হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি লাউ দিয়ে নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি আমাদের দেখুন গাছের লাউ, একদম টাটকা লাউ, খুবই কচি লাউ, একটা গাছ থেকে পাড়া হয়েছে আমাদের। এই লাউটা দিয়ে আমি একটি রেসিপি বানাবো। চলুন এই লাউটাকে এবার কেটে নেওয়া যাক। এবার লাউটাকে ভালোভাবে কেটে নেব। দেখুন ফ্রেন্ডস, আমার এখানে লাউ সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আর আমি যে রেসিপিটি বানাবো সেটি হচ্ছে বড়ি দিয়ে লাউ ঘন্ট। এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি, মুসুর ডালের বড়ি, আর লাউ রেডি হয়ে গেছে আমার কাটা। এইবার চলুন দেখে নিই কীভাবে আমি বানাবো। এখানে আমি কড়া গরম করতে দিয়েছিলাম। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুক্ষণ গরম হতে দিচ্ছি। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার বড়িগুলো তেলেতে ছেড়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটু বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়ি এখানে ভাজা আমার কমপ্লিট। এইবার আমি বাকি তেলটা যেটা ছিল, আর নতুন করে তেল দিলাম না। এবার আমি তেলেতে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দুটি ছোট এলাচ, আর দেব গোটা জিরে। এবার ফোড়নটাকে কিছুক্ষণ হতে দেব। ফোড়ন আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এইবার একটু ঢাকা দিয়ে দেব, একটু সিদ্ধ হতে দেব। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখে নেব লাউগুলো আমার একটু মোটামুটি হালকা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। লাউ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। লাউ শরীরকে ঠান্ডা রাখে। যাদের বিপি আছে তাদের জন্য লাউ খুব ভালো। সুগার যাদের আছে তাদের জন্য, সুগার পেশেন্টদের জন্য লাউ খুব উপকারী। লাউ আমাদের সবার জন্য খুবই উপকারী, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি রেসিপি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দেব ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আমি এখানে অ্যাড করছি চিনি। চিনিটা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি 2 চামচ চিনি দিলাম। লাউ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই জন্য আমি এখানে চিনি অ্যাড করছি। 2 থেকে 2.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ হতে দিচ্ছি। এখানে আমার লাউ প্রায় দেখুন সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। এখানে বড়িগুলো দিয়ে দিলাম।
হালকা একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে কিছুক্ষণ হতে দেব। 2 মিনিট মতো এটি হবে। তারপর আবার ফিরে আসছি। এবার আমি এখানে অ্যাড করছি ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা দিয়ে দিলাম। একটু সামান্য হতে দিচ্ছি। এখানে আমার বড়ি দিয়ে লাউ ঘন্ট কমপ্লিট। এবার একটি পাত্রে ঢেলে নেব। এখানে আমার বড়ি দিয়ে লাউ ঘন্ট কমপ্লিট হয়ে গেছে। আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। বন্ধুরা, এই বড়ি দিয়ে লাউ ঘন্ট আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। লাউ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং পেট ঠান্ডা রাখে, শরীর স্বাস্থ্য খুবই ভালো রাখে। তার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি রেসিপি। তাই আমার এই বড়ি দিয়ে লাউ ঘন্ট যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার হোম কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। টাটা বন্ধুরা।